আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আজকে কথা বলবো মামস নিয়ে। মামস কি? মামস আমাদের কানের লতির নিচে একজোড়া গ্রন্থি আছে। এই কানের লতির নিচে যে গ্রন্থিদ্বয় আছে, গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। কি বললাম? কানের লতির নিচে যে গ্রন্থিদ্বয় আছে তার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি যদি প্যারোম্যাক্সো নামক ভাইরাস আক্রমণ করে তখন এই গ্রন্থির প্রদাহ হয়। সেটা একদিকেও হতে পারে, উভয় দিকেও হতে পারে। তাহলে এই গ্রন্থি প্রদাহ হওয়া কি আমরা কি বলি? মামস। মামস কাদের বেশি হয়? বিশেষ করে স্কুল পড়ুয়া বাচ্চাদের এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, বড়োদেরও হয়। এই মামসের সুপ্তকাল কয়দিন, অর্থাৎ আপনার দেহে ঢোকার পরে সুপ্তকাল অর্থাৎ ঘুমিয়ে থাকার মতো সময়, সেটাকে আমরা সুপ্তকাল বলি। এই সুপ্তকাল কয়দিন? এক সপ্তাহ মতো এর সুপ্তকাল। 1-1.5 সপ্তাহ মতো হচ্ছে 1 থেকে 1.5 সপ্তাহ এর সুপ্তকাল। আয়ুকাল হচ্ছে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা দীর্ঘায়িত হয়। এই মামস, আসলে আমরা মামস নিয়ে যে কথা বলছি, মামস নিয়ে আমরা অনেকেই অবহেলা করি। পুরুষের ক্ষেত্রে এই মামস থেকে অর্কাইটিস হয়, অর্থাৎ অন্ডকোষের প্রদাহ। কোনো এক সময় এই অর্কাইটিস থেকে হাইড্রোসিলে পরিণত হবে। এর ফলে দেখা দেবে পুরুষের বন্ধ্যত্ব। মেয়েদের ক্ষেত্রে কি সমস্যা হয়? ওভারির প্রদাহ। ভবিষ্যতে মেয়েরাও মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। তাহলে এই ছোট্ট একটা রোগ মামস, একে কখনোই অবহেলা করা ঠিক না। তাহলে এই মামস যদি হয়, আমরা কি কি লক্ষণ দেখতে পাই? উক্ত চোয়াল, অর্থাৎ যে চোয়ালে হয়েছে সেই স্থান ফুলে যাবে, শক্ত হবে এবং কি হবে? ব্যথা হবে। রোগীর জ্বর থাকতে পারে। চর্বণ কাজে রোগীর ব্যাহত হবে, অর্থাৎ চিবিয়ে যে খাবারগুলো খায় এই খাবার খাওয়াতে রোগীর সমস্যা দেখা দেবে। এরপর দেখা যাবে যে সপ্তাহের শেষের দিকে আস্তে আস্তে কমে যাবে। এই মামসের চিকিৎসা যদি আমরা সময় মতো না করি, তাহলে আমরা যে জটিলতার কথাগুলো বললাম এগুলো কিন্তু দেখা দিতে পারে। মামসের কোনো তেমন অনুসন্ধান নেই। আমরা অনেক সময় মামস এবং টনসিলকে গুলিয়ে ফেলি। একটা কথা মনে রাখবেন, মামস হচ্ছে যে জায়গায় হয় সেটা প্যারোটিড গ্রন্থি, সেটা কানের লতির নিচে। আর টনসিল কোথায় হয়? জিহ্বার পশ্চাৎভাগে। মামসের ট্রিটমেন্ট আমরা কি দিই? ট্রিটমেন্ট আমরা স্টেরয়েড ট্যাবলেট দিই। বাজারে যেগুলো আমরা প্রেডনিসোলোন নামে বা ওরাডেক্সন নামে বাজারে যেগুলো পাই, এরকম স্টেরয়েড ট্যাবলেট ব্যবহার করি, বা স্টেরয়েড জাতীয় সিরাপ আছে ব্যবহার করি। এরপর অ্যান্টিভাইরাস ট্যাবলেট অ্যাসাইক্লোভির, যেটা বাজারে আমরা পাই, এই অ্যাসাইক্লোভির যেটা ভাইরাস নামে আমরা পাই, 200 আছে, 400 আছে, সিরাপ আছে, এগুলো ব্যবহার করি। এই মামস যখনই হবে একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এই মামস থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম একেবারেই আসার সম্ভাবনা থেকে ক্ষীণ হয়ে যাবে। কারণ এই মামসের চিকিৎসা যদি আমরা সময় মতো না করি, তাহলে আপনার বংশধর
অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের প্রবৃদ্ধির হার সেটা কমে যাবে। এই মামচের আমরা যে চিকিৎসার ক্ষেত্রে যদি অবহেলা করি তাহলে এটা আর একটা সমস্যা হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন। এখানে যদিও অ্যান্টিবায়োটিকের ভূমিকা নেই, তবে আমরা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিতে পারি। এবং ব্যথা জ্বর যেহেতু থাকে তাহলে অবশ্যই অ্যান্টি অ্যানালজেসিক ট্যাবলেট, যাকে আমরা বাজারে প্যারাস্টামল নামে পাই, সেগুলো ব্যবহার করতে পারি, যাতে কি হবে, অ্যান্টি অ্যানালজেসিক প্রয়োগ করলে জ্বর ব্যথা দুটোই কমবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, মাম্পস সম্বন্ধে জানলাম। এই মাম্পস কেন হয়, কোথায় হয় জানলাম। আগামীতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।